আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি। আজ নিয়ে এলাম আরেকটা মজাদার রেসিপি। যেহেতু ভিডিও শেয়ার করি কোনো না কোনো রেসিপি তো কিংবা ভিডিও শেয়ার করতেই হয়, তাই যা রান্না করি তাই শেয়ার করি। আজ আমি শেয়ার করব ঘরে তৈরি কিছু স্পেশাল মশলা দিয়ে মাছ ভুনা রেসিপি। খুবই মজাদার এই মাছ ভুনা রেসিপি করার জন্য আমি প্রথমে ঘরে একটা মশলা তৈরি করে নিয়েছি, যেখানে ছিল কিছু এলাচ, দারুচিনি, তেজপাতা, জিরা, গোলমরিচ, মেথি এইসব ছিল। আমি অবশ্যই এই মশলার রেসিপিটা পরে এক সময় শেয়ার করব, এখন আর পুরোটা শেয়ার করছি না। এই তো আমি মশলা প্রথমে গুঁড়া করে নিয়েছি, তারপর মাছ এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বড় একটা মাছ ছিল, ওখান থেকে আমি কয়েকটা পিস নিয়েছি কাটা পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এই তো মাছের মধ্যে মশলা দিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে গরম হতে দিয়েছি। গরম হলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। যতটা তেল আমার লাগবে ওইভাবেই আমি তেল দিয়ে দিচ্ছি। এরপর মাছগুলো মশলা দিয়ে মেখে নিয়েছি। এখানে আমি ওই স্পেশাল মশলাটাও কিছুটা দিয়েছি। দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মেখে তারপর আমি ভেজে নিচ্ছি। এই তো প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন মাছগুলো আমি খুব সুন্দর করে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এই তো আমি মাছ দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো ভেজে ভুনা করছি। অনেক সময় দেখা যায় অনেকে আবার কাঁচাও ভুনা করে, ওভাবেও মজা হয়, যে যেমন করে পছন্দ করে। এই তো মাছগুলো এখন খুব সুন্দর করে আমি ভেজে নিব। এক পিস সুন্দর করে ভাজা হয়ে গেলে অপর পিস উল্টে দিব। এই পিস ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা ফলো দিয়ে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। এই তো মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে রাখবো। এখন বাটিতে তুলে রাখছি। খুব কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। আসলে ভাজাটা যার যার পছন্দ, কেউ হালকা পছন্দ করে, কেউ মুচমুচে করে ভাজা পছন্দ করে। এক একজনের পছন্দ এক এক রকম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ, কাঁচামরিচ। যে তেল ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। তেল আমার কম মনে হচ্ছে, আরও একটু তেল আমি এখানে অ্যাড করব।
এখন পেঁয়াজগুলো আমি প্যানের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি, যার যেমন ঝাল পছন্দ ঠিক তেমন করে দিবেন। আমি আমার মতো করে দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একেবারেই আমি লবণটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে, লাল লাল করব না, একটু হালকা হালকা লাল করে ভেজে নেব। এই তো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি এরকম করেই ভাজবো। এখন এখানে দিয়ে দিব টমেটো। এই তো কুচি করে কাটা টমেটো দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট, আর যে আমি মশলাটা তৈরি করেছি স্পেশাল মশলা, ওটা দিয়ে দিব। ওখানে জিরের ভাগ একটু বেশি, জিরা দিয়েছি একদম 4 ভাগের 3 ভাগ, আর অন্যান্য মশলা 1 ভাগ। অবশ্যই আমি পরে এক সময় রেসিপিটা শেয়ার করব। এই তো ওই মশলাগুলিও দিয়ে দিলাম। এখন এগুলোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু কোনো ধরনের এখানে পানি অ্যাড করিনি, কারণ টমেটো থেকে বেশ পানি বের হবে। এভাবেই নাড়াচাড়া করে আমি মশলা কষাবো। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আধা টেবিল চামচ, সব মিলিয়ে আধা টেবিল চামচ, বেশি দেইনি। এভাবেই আমি মশলাটা কষাতে থাকবো। একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভাজতে ভাজতে আমি ঢেকে দিব। একদম লো আঁচে ঢেকে দিব, যাতে করে টমেটো থেকে পানি বের হয়ে টমেটো গলে যায়। এইভাবে আমি ঢেকে দিব। এখন ঢেকে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কেমন করে একটু একটু করে পানি উঠছে, আর সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এভাবে আমি আরও কিছুক্ষণ ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন তেল ছেড়ে দিবে, তখন আমি হালকা একটু পানি দিব। একটু ভেজে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষানো হলে মাছ ভুনা যে কোনো জিনিসই খেতে মজা হয়। আমি খুব লো আঁচে কষাচ্ছি। মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায়। একটু খুবই সামান্য একটু পানি দিলাম, যাতে করে মশলায় পেঁয়াজে একসাথে একদম সুন্দরভাবে মিশে যায়। এর জন্য শুধু পানিটা দেওয়া। খুবই অল্প পরিমাণে পানি দিলাম। এখন আর একটু কষিয়ে নেব।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। এই তো মাছ দিয়ে আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। আমি কিন্তু কোনো প্রকার মাছ দিয়েও ঢেকে দিইনি, কারণ আমার ভাজা মাছ এগুলি এমনিতেই মজা হবে। আর মশলা ও মাছের সাথে খুব সুন্দর করে লেগে গেছে, দেখতে পাচ্ছেন। এখন মাছ ভুনাটা আমি তুলে নিচ্ছি, বেড়ে নিচ্ছি আর কি। তো আমি বাটিতে বেড়ে নিচ্ছি। আমি আগে পরে আর কোনো মশলা দিইনি, সব মশলা আমি একসাথে দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন। দেখতে যেমনই সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। আশা করি আপনারা এভাবে ট্রাই করবেন। আমি মশলার রেসিপিটা অন্য সময় ট্রাই করব বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।